কি হয়েছে? কান্না করছো কেন? ওকে শাশুড়ি কাজ করে না, বসে রয়েছে, তাই বললাম মশলাগুলোও তো কেটে দিতে পারো, বসে আছো তার জন্য কান্না করছে। এই অবস্থায় কেউ কাজ করে এখন? তাহলে হ্যাঁ, এটাই তো। তুমি কিরম শাশুড়ি যে এখন কাজ করাচ্ছ এই অবস্থায়? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটা ভিডিওতে। আর আজকের দিনটা একদমই মেঘলা, কালকে রাত থেকেই ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, সকালে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো মানে শীতের দিনে, শীতের বেলায় বেশ একটা মানে বৃষ্টি বৃষ্টি আবহাওয়াটা কেমন একটু অন্যরকমই লাগে, তাই না? একটু রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় বেশি ভালো লাগে যদিও। আর এই ওয়েদারটা ঘুমানোর জন্য পারফেক্ট, শুধু ঘুম গল্প তার জন্যই ঠিক আছে, কিন্তু আদার্স তাছাড়া ভালো কিছুর জন্য মুড আসবে না, মানে কাজকর্ম করা, বাইরে ইয়ে করা। তো যাই হোক, এখন আমি খাবো, খিচুড়ি খাচ্ছি এখন আমি। আর তার আগে ওষুধ, ড্রাই ফ্রুটস ওগুলো খাওয়া, জল খাওয়া সব কিছু আমার হয়ে গেছে। আর এই যে বিছানা টিছানাও সব তুলে নিয়েছি, আর ভিডিওটাও পোস্ট করে দিলাম। এবার খেয়ে দিয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে। আর আজকে রান্না হবে চিকেন, আর মা ভাতটা গরম গরম নামিয়ে ফেলেছে, আর সঙ্গে বেগুন ভাজাও করেছে, কারণ সবাই টুকটাক খাওয়া দাওয়া করবে। তো চিকেনটা করতে গেলে একটু টাইম লাগে আর কি, মশলা মশলা রেডি করতে হয়, তো সেই জন্য আগেই ওগুলো মোটামুটি খাবার রেডি হয়ে গেছে। এই যে যেহেতু বেগুন ভাজা হয়ে গেছে, তাই আমি বেগুন ভাজা নিয়ে আসলাম কয়েক পিস, কারণ এটা না মানে এখন বেশ বেশাদি লাগে, যতই বলো ভালো, আগে বলতাম ভালো লাগে, এখন একটু বেশাদি লাগে, কিন্তু সকালের একটা ব্রেকফাস্ট হয়ে যায়, তো সেই কারণেই খাই। অসুবিধা হয় না খেতে, অসুবিধাটা হচ্ছে মানে খিচুড়িটার সঙ্গে যদি কিছু থাকে তাহলে আরো বেশি টেস্টি লাগে। আজকের খিচুড়িটার টেস্টটাও ভালো হয়েছে, মানে লবণটা পারফেক্ট হয়েছে, মোটামুটি লবণটা একটু পারফেক্ট হলে খেতে ভালো লাগে। আর এর মধ্যে কোনো ভাজাভুজি বা এক্সট্রা কিছু থাকলে আমি সেটা মেখে নিই, তাই টেস্টটা বেশি হয়ে যায়। কি হয়েছে? কান্না করছো কেন? ওকে শাশুড়ি কাজ করে না, বসে রয়েছে, তাই বললাম মশলাগুলোও তো কেটে দিতে পারো, বসে আছো তার জন্য কান্না করছে। এই অবস্থায় কেউ কাজ করে এখন? তাহলে হ্যাঁ, এটাই তো। তুমি কিরম শাশুড়ি যে এখন কাজ করাচ্ছ এই অবস্থায়? আমি কেমন শাশুড়ি সবাই জানে, তাই না শাশুড়ি? আর তুমি কান্না করছো সেটা আমাকে বলতে পারতা, তুমি শুধু এখানে বসে বসে কান্না করছো। কান্না করতে আমার জায়গায়? হ্যাঁ, তোমার কান্নাটাও করে দিত। কান্না করছো কেন বলো এবার? এই যে কাদালো এই আমাকে। কে? এই যে ইয়াসকার থেকে কান্না করছে। একে রেখে দিবা, পাপড়ি পরে খাবে। বাবা পাপড়ি জন্য। আর এই দেখো আজকের আকাশটা পুরো মেঘলা, তো অন্যরকম লাগছে পুরো ওয়েদারটা, ভালোই লাগছে, খারাপ না। কারণ বেশ কয়েকদিন রোদ ছিল, তো রোদটা তো অবশ্যই ভালো লাগে, তবে এইটা কিন্তু আজকাল দুদিনই ভালো লাগবে, বাস 2-3 দিনের বেশি হয়ে গেলে আর ভালো লাগবে না। এর জন্য এটা মানে আজকেই ঠিক আছে, কালকে আশা করি রোদ উঠে যাবে, আর রোদ ওঠাটাই ভালো। চলো আজকের এই মেঘলা ওয়েদারটা একটু উপভোগ করি। রাস্তাঘাটও একটু ফাঁকাই মনে হচ্ছে, আজকে অতটা দোকানপাটগুলো সব বন্ধ, জানি না কেন, সবাই হয়তো বাড়িতে আজকে রয়েছে, একটু রেস্ট নিচ্ছে, মেঘলা ওয়েদার। আর দেখো রজনীগন্ধার ফুলগুলো কত সুন্দর ফুটে গেছে, আর এখনো খুব সুগন্ধ দিচ্ছে, সুগন্ধ ছড়িয়ে রেখেছে। আর 2-1টা ফুল একটু যেগুলো আগে ফুটেছিল নষ্ট হয়ে সেগুলো তুলে ফেলে দিয়েছে পাপটি। আর এখানটা রয়েছে রেড রোজ, মা দাঁড়িয়ে রয়েছে আমাকে চা দেওয়ার জন্য, আর আমি কাপ নিয়ে যাচ্ছি। দাও, অল্প একটু দেবা, ব্যাস দুধ চা, আর সঙ্গে রয়েছে নিউট্রিচয়েস। এই মেঘলা সকালে একটু গরম গরম চা খেতে ভালোই লাগবে। তোমরা তো অনেকে জানো আজকে রান্না হচ্ছে, এর আগে বলে দিয়েছে চিকেন, আর সেটা পাপড়ি এখন রান্না করছে। চলো তোমাদের দেখাই একটু। কি কতদূর হলো রান্না? কষাচ্ছি মাংস। ও, মাংস কষানো হচ্ছে, আর একটু দেখাবো না তাই হয়? আমার সব জুতোগুলো এখানে পরিষ্কার করে রেখে দিয়েছি, এগুলো সব প্যাকিং করে রেখে দিতে হবে, নয়তো ওই বাইরে থাকছে তো, আর ধুলো পড়ে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া জুতো, এরকম একটা মানে দেখে মনে হয়। তো যাই হোক, এটাকে পরিষ্কার করলাম, জাস্ট একটু ড্রাই ওয়াশ করলাম, আর সঙ্গে সঙ্গে পুরো মানে চকচকে ঝকঝকে হয়ে গেল। তো এটাকে ভাবছি প্লাস্টিকের মধ্যে রেখে ভালো করে রেখে দেবো, নয়তো ওই মানে ধুলোবালি আসে পুরো অবস্থা খারাপ হয়ে যায়। যাচ্ছি আমি একটু অনলাইনের দোকানে, মানে আমার একটা বায়োডাটা তৈরি করতে হবে, সেটার জন্য দেখি কি লাগবে। ওটা আমি নিজেও তৈরি করতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো, আমার কাছে প্রিন্টার মেশিনটা নেই,
ল্যাপটপে আমি নিজেও তৈরি করতে পারবো, তাহলে দেখি আমি বায়োডাটাটা আমার ল্যাপটপে রেডি করব, রেডি করে সেটা আমি ওকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো। ওর কাছে প্রিন্টার আছে, ওটা বের করে দেবে, কারণ ও বলছিল ও নাকি বায়োডাটা তৈরি করে না। ও এখানে কে রয়েছে? আমাদের ছোট্ট পুষি। তো তুমি এখানে কি করছো? হ্যাঁ পুষি, তুমি এত সুন্দর করে তাকিয়ে রয়েছো। আর এই যে পাপি রান্না করছে, পাশে শুয়ে রয়েছে। তোমার কাছে রান্না শিখছে? হ্যাঁ, বাহ। আর এর ধান্দা খালি খাওয়া, কখন খাবো কি খাবো, তাই তো? বেগুন পোড়া, এটা কখন হলো আর কার কার জন্য হলো সেটা বলো। যে যে খাবে তার জন্যই হলো, এটাকে এবার বাজবো, এটা আমার ডিউটি। ছাড়ালাম চোচাটা, কিন্তু আমার তো অ্যালার্জির সমস্যা, আমি একটু অ্যাভয়েড করি। আমিও খাবো না বেগুন পোড়া। ওকে। এই যে আমি এখন সকালবেলা একটুখানি বসলাম ল্যাপটপ নিয়ে, কারণ ফেসবুকে ভিডিওটা আপলোডের জন্য। ফেসবুকে ভিডিও আপলোড হচ্ছে, আর তোমরা যারা যারা আমাদের ফেসবুক চ্যানেলটা এখনও ভিজিট করনি, তোমরা প্লিজ দেখে আসতে পারো তোমাদের যদি ভালো লাগে। আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি নিচে নাম দিয়ে দিচ্ছি, এইটাই আমার আসল চ্যানেল। তোমরা এখানে গিয়ে আমার ফেসবুকে ঢুকতে পারো, ভিজিট করতে পারো, দেখতে পারো ভিডিও। আর তার সঙ্গে ডেসক্রিপশানের নিচে তোমরা অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে। আর আজকের ভিডিওটা সকাল সকালে আপলোড হয়ে গেছে। কালকে রাত্রেবেলা পাপড়ি ভিডিও এডিট করে রেখেছে, আর সকালবেলা পাপড়ি কাজ করছে। আজকে আমাকে ভিডিওর কাজে কোনো হাত দিতে হয়নি। যাই হোক, চলো, আমার ফেসবুকে ভিডিও আপলোড হচ্ছে। ফেসবুকে ভিডিও আপলোড হয়ে গেছে, আর তারপর চলে আসলাম রান্নাঘরে। এখানে দেখতে পাচ্ছ একদম গরম গরম মাংসের ঝোল টকবক টকবক করে ফুটছে। আর তার পাশেই এখানে হচ্ছে আরও একটা টেস্টি খাবার, সেটা হচ্ছে ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে একদম সুন্দর টেস্টি টেস্টি বেগুন পোড়া। চলো, আর কাদের কোনটা বেশি লোভ লাগছে একটু প্লিজ বলো। কারা কারো বেগুন পোড়াতে, আবার কারা কারো চিকেনের ঝোলে। তোমার কোনটা খেতে ইচ্ছে করছে? একটাও না, কারণ এখন পেট ভর্তি তো, তাই। কি খেয়েছো পেট ভর্তি? সকালবেলা খিচুড়ি খেয়েছি, ডিম সেদ্ধ খেয়েছি, তারপরে আবার কালকে মা দুধ পাঠিয়ে দিয়েছিল, দুধ তো অনেকটা পাঠিয়েছিল, তাই দুধও খেয়ে নিলাম একটু পরে আবার কিছুটা। কারণ এত সুন্দর, আমরাও দুধ কিনে খাই, কিন্তু সেই সাথে আর এই সাথে আকাশ পাতাল অনেক পার্থক্য। তো ওই দুধটা আমি এক চুমুকে এক গ্লাস খেয়ে নিতে পারি, আর ওটা আমাকে একটুক করে মানে দম নিয়ে নিয়ে খেতে হয়, সেটাই টেস্টের জন্য। ঠিক আছে, চলো। এখন বাজে হচ্ছে দুপুর 12:50, মানে 1টা বেজে গেল। তো রান্না আমার হয়ে গেছে, চিকেন রান্না। আর এখন পুষিদের খাবারটা হচ্ছে আর কি, উনুনে দেওয়া রয়েছে। আর এখন তোমাদের দাদাভাই ফল কেটে দিল, আমি ফলগুলো খাবো, ফল খেয়ে তারপর স্নান করব, স্নান করে তারপরে খাওয়া দাওয়া হবে। এই যে অ্যাপেল, পেয়ারা আর আঙুর আর অরেঞ্জ। চলো খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 3:10, আর আমার স্নান টান হয়ে গেছে, চিরুনি করা হয়ে গেছে। আর ভাবছিলাম আজকে শর্ট করব, তো তোমাদের দাদাভাই এখন বাড়িতে নেই, গেছে একটু হসপিটালে, ওর একটা টিটেনাস নেবে। তার সঙ্গে আমার মামার মেয়ে ছোট্ট, ওকে না কালকে ছাগলে কামড়েছিল, ঘুরতে এসেছিলো তখন, তো মামি আবার ওকে নিয়েও আসবে, তাই ও একটু থাকবে ওখানে। আর আমি এখন রেডি হব। তো একা একাই যদি পারি, ঘরে ছাড়া আমার দ্বারা সম্ভব না, কারণ বাইরে স্ট্যান্ড লাগিয়ে, মানে ছাদ থাকলে একা নিলিবিলি জায়গা ঠিক আছে, কিন্তু নিচে আর কি সবাই লোকজন যাওয়া আসা করে, তাই একটু অসুবিধা হবে। একটু নিলিবিলি জায়গা হলে ঠিক আমি একাই করতে পারতাম বাইরে। তো আজকে আমি এই শাড়িটা পরবো, এই দেখো। আর এই শাড়িটা হচ্ছে মায়ের, আর মায়ের খুব ইচ্ছা যে আমি মায়ের এই শাড়িটা পরে ভিডিও বানাই, তো মায়ের ইচ্ছা পূরণ তো করতেই হবে। আমার কাছে ওটা কোনো ব্যাপার না যে পুরনো দিনের শাড়ি এটা ওটা, আমি মার অনেক পুরনো দিনের শাড়িগুলো পরি, পরে পরে ভিডিও করি। আর মানে এদিক ওদিকও গেছি আগে আর কি। তো আজকে আমি এই শাড়িটা পরবো, আর এই শাড়িটার সঙ্গে পরবো আমার এই গ্রিন ব্লাউজটা। আমার দুটো এরকম গ্রিন আছে, তো এইটা বেশি অ্যাডজাস্ট হবে বলে আমার মনে হলো। আর একটা আছে, ওটার মধ্যে আবার একটা রেডিশ ভাব আছে, তো সেই জন্য এই দেখো কেমন অ্যাডজাস্ট হচ্ছে, দেখো। কারণ এটারও পার এরকম গোল্ডেন কালার, এটারও তাই। আর গ্রিনটা পুরো প্রপার। তো আর তার সঙ্গে আমি মানে আগে বের করে রেখেছি কি পরবো। সবার আগে কি পরবো ভাবলেই আমি আগে ভাবি ইয়াররিংস। আর কিছু পরি না পরি, আমার ইয়াররিংস একটা পরতেই হবে। আর ইয়াররিংস আমার ভীষণ পছন্দের। এ দেখো, এই দুলটা পরবো, এখানে মাল্টি কালারের আছে, আর এইরকম আর কি গোল্ডেন। তো মনে হলো যে এই দেখো এই শাড়িটার সঙ্গে যাবে। তো গ্রিন কালারেরও আছে, মাটির দুল আছে, দুটো আছে গ্রিন কালারের, কিন্তু এইটাই পরবো। আর এটা কিন্তু আমাকে একটা দিদি গিফট করেছিল, তো এটা এর আগে পরেছি কিনা মনে পড়ছে না, তো আজকে এটা পরছি।
আর তার সঙ্গে একটু আইলুকও করে নেব। তোমার দাদাভাই কখন আসবে, তারপরে তো বাইরে ভিডিও করতে পারবো, তা নাহলে ঘরেই করতে হবে। আইলুক করব, তো তোমাদের সঙ্গে না হয় একটু শেয়ার করব যে কেমনভাবে আমি মেকআপ লুকটা করছি। রেডি হওয়ার আগে খেয়ে নিই একটু আমার পছন্দের কিটক্যাট। এখন ডেয়ারি মিল্কের থেকে বেশি কিটক্যাটের ভক্ত হয়ে গেছি। এই যে আমার লুক তো আমি তোমাদের ঘরেই দেখিয়ে দিয়েছি, আবারও একটুখানি বাইরে দেখিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই তো গেছিলো, এই মাত্র আসলো। মানে এখন পুরো আজকে এমনি মেঘলা, আর এখন তো পুরো আলো, মানে সূর্য আমাকে আজকে আর দেখা যায়নি। তো সেই কারণে দেখি বাইরে যদি দু একটা ভালো করে করা যায় তো তাহলে ভালো হবে। আর ঘরের মধ্যে শর্ট তো বোঝোই, স্পেস নেই। যতটুকু এনে শুধু জাস্ট ফেস দিয়ে এইটুখানি দিয়ে তো আর মানে কেমন কি ভিডিও হবে। স্পেস থাকলে তবু দূরে স্ট্যান্ড রেখে করা যায়। তো এই আর কি। চলো, হয়ে তোমার দাদাভাই এখন একটু গান খুঁজছে, এইমাত্রই আসলো, ফ্রেশও হয়নি। বললো যে ফ্রেশ হতে গেলে টাইম থাকবে না, তাই দু একটা শট করে নিই, তারপরে একবারে ফ্রেশ হচ্ছি। আর তুমি টিটেন আসে নিয়েছো না? তো সেরে আসলাম, আর এখন করবো একটুখানি রেস্ট। তোমার দাদাভাই এডিটে বসেছে, শর্ট ভিডিওগুলো ছাড়বো যেগুলো বানানো হলো। আর সন্ধ্যা প্রায় হয়ে গেছে, বাড়ির লাইটটা জ্বালিয়ে দিয়েছি। হ্যাঁ, আর ঘরে এসে আগে গুছিয়ে নিলাম। এই যে মার শাড়িটা ভাঁজ করলাম, সব কিছু ভাঁজ টাজ করে রাখলাম। আর মেকআপের জিনিস যেগুলো বের করেছিলাম সেগুলো তো আমি গোছাই না, একবারে পরে গোছাই, কারণ লেট হয়ে যাবে। আর অলওয়েজ লেটই করি, ভিডিও করি সেই অন্ধকারের মধ্যে করি। মানে আজকেও তাই হয়েছে। যদি তাড়াতাড়ি ভাবি যে করবো, স্নান টান করে আমি রেডি হয়েছি, তাও সেটা আজকে তোমার দাদাভাই হসপিটালে গেছিলো, ওখানে লেট হওয়ার কারণে আর কি 4:30 নাগাদ আর কি অন্ধকারের মধ্যে ভিডিও করেছি। ভিডিও করা হয়ে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। ও আমার ওষুধ আছে, ওষুধটা খেতে হবে। আর আমার বললাম যে মামিও এসেছিলো, আমার সেজো মামি। তো মামি দেখো আমার জন্য কত কিছু কিনে পাঠিয়ে দিয়েছে। এখানে রয়েছে অরেঞ্জ, আরও অনেক কিছু কিনেছে। এই দেখো আরও একটা কন্টেনার, কিশমিশ রয়েছে একটা কন্টেনারে, আর খেজুর। ভালো মানে খেজুর খাওয়া এখন ভালো, তো এইসব আর কি ফ্রুটস, খেজুর এগুলো সব পাঠিয়ে দিয়েছে। তো চলো এগুলো এখন রেখে দিই, আবার পরে দেখা হচ্ছে। আর ভিডিওগুলো কেমন লাগছে জানিও, মানে শর্ট ভিডিও যদি কেউ দেখে না থাকো অবশ্যই দেখে নিও, আর কমেন্টে মতামত জানিও কেমন লাগছে। ভিডিওর কাজ কমপ্লিট করার পরে না প্রচণ্ড ক্লান্ত লাগছিল, তাই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর অনেকটা রাত হয়ে গেছে উঠতে। আর এখানে বাবা বাজার এনেছিল রাত্রেবেলা বাঁধাকপি, আর এগুলো হচ্ছে শীষ পালং বলে, মানে একটু শক্ত শক্ত হয়ে যায়। আর এখানে রয়েছে কালো বেগুন, আর তার সঙ্গে একটা সবুজ বেগুনও রয়েছে। আর এই প্যাকেটের মধ্যে রয়েছে উচ্ছে, আর উচ্ছে ছাড়াও এটার মধ্যে রয়েছে সিম। তো বাজারটা যেহেতু অনেক লেট হয়েছে, তো সেই কারণে সবজিগুলো খুব বেশি ভালো ছিল না। তাই বলছিল বাবা যে সকালবেলা আবার ভালো সবজি পাওয়া যাবে, আর একদম তাড়াতাড়ি গেলে আর কি। এখানে রয়েছে শসা, আর এখানে রয়েছে নতুন আলু। তো এইগুলোই হচ্ছে মানে সন্ধেবেলা বাজার টাজার করে নিয়ে আসলো বাবা। কাঁচা পেঁয়াজ কাটছি, কারণ খিচুড়ির সাথে খাওয়া হবে। শসাও কাটবো। আর আজকে খিচুড়ি হচ্ছে না, ঠান্ডার মধ্যে আজকে হবে ঝরঝরা খিচুড়ি, শুকনো খিচুড়ি। সেটা এখন রান্না হচ্ছে না। আর আজকে হচ্ছে আমরা সবজি দিয়ে ওটা খাই না, নর্মালি খাই, কিন্তু আজকে একটু সবজিও দেওয়া হয়েছে ভিতরে। ঠিক আছে। কি বক্তব্য আজকের খিচুড়ি নিয়ে? আমি তো রান্না করলাম খিচুড়িটা। মানে কার প্ল্যান খিচুড়ি রান্না? আমারই প্ল্যান। এই দেখো খিচুড়ি টপক 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 করে ফুটছে। চলো রান্না হয়ে গেছে খিচুড়ি, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। আর খিচুড়ি খেতে ঠান্ডার মধ্যে, আর এখন তো মানে দুদিন ধরে মেঘলা ওয়েদার, ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, আর এইমাত্রও বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য খিচুড়ি খাওয়ার ফিলটা আরও বেশি ভালো করে হবে, তাই না? চলো
চলো আমি একটু কাজ করছি, একটু করে যাচ্ছি। এটা করলে হবে না, অনেক রাত হয়ে গেছে এখন। এমনিতেই আমরা সবাই আজকে মানে ঘুমিয়েছি সন্ধ্যাবেলা, রাত্রেবেলা উঠেছি সবাই, তো সেই কারণে যখন ঘুমানোর টাইম তখন আমরা ঘুম থেকে উঠেছি ঘুম টুম দিয়ে। তারপরে এই যে খিচুড়ি টিচুড়ি রান্না হলে এখন আমরা খাবো, সাথে বেগুন ভাজাও হয়েছে, ভাত রয়েছে, মাংস তরকারিও একটুখানি রয়েছে, আর খিচুড়িই খাবো। খুব টেস্টি হয়েছে খিচুড়িটা, টেস্ট করলাম তো। আর ঝুরঝুরে খিচুড়ি, তার মধ্যে সিম দেওয়া হয়েছে, বেগুন দেওয়া হয়েছে, নতুন আলু দেওয়া হয়েছে, ব্যাস এই 3টে সবজি দেওয়া হয়েছে। চলো চলো চলো। এই দেখো রান্না হয়ে গেছে, একদম গরম গরম পোলাও, ঝুরঝুরে খিচুড়ি, গরম গরম পোলাও, কলাইয়ের ডালের পোলাও। কলাইয়ের ডালের পোলাও। এটা হচ্ছে ঝাল পোলাও। এই পোলাওটা খেতে হয় কি দিয়ে বলো তো? কাঁচা পেঁয়াজ আর সর্ষের সর্ষের তেল। আর ওইটা খেতে হয় মাংস দিয়ে। আর এর সঙ্গে যাবে কাঁচা পেঁয়াজ আর তেল দেবো পাশে একটু, খেয়ে রাখো তারপরে লাগলাম। আর এই যে বেগুন ভাজা। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ঘরে এসে এখন বিছানা করব। আর দুধটা তো জাল দিয়ে নিয়েছিলাম, মা যখন খিচুড়ি রান্না করছিল তারপরেই, উষ্ণ গরম ছিল, তো দুধটা চুমুক দিয়ে খেয়ে নিলাম। আর তারপরে এখন ওই 2-1টা জামা কাপড় ওগুলো ভাঁজ টাজ করে রাখলাম। আর এখন বিছানাটা ঝেড়ে ঠেড়ে বিছানাটাও করে নেব, ব্ল্যাঙ্কেটটা পেতে মশারিটা নিয়ে নেব। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।